Hey everyone, good morning. Welcome back to my channel. You're watching Beauty with Tina. আর যারা ফেসবুক পেজ দেখছো, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। তো আমি শুক্রবারের ব্লগে আমি বলেছিলাম যে আমার অ্যানিভার্সারিটা আমি সানডে আরেক জায়গায় সেলিব্রেট করব, এক জায়গায় যাব আমি। তো আজকে সানডে আর আজ যাব আজকে সেই জায়গায় তোমাদের শুক্রবারের ব্লগে যেখানে বলেছিলাম। তো চলো, দেখতেই পাচ্ছ আমি রেডি। আর দেরি হয়ে যাচ্ছে, এখন 11:30 বাজে, আমরা বেরিয়ে পড়ছি, কেন অনেকটা দূর যেতে হবে। তো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ দেখো। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো চলো, যেখানে যাচ্ছি ওখানে গিয়ে দেখা হবে। তো চলে এসেছি আমরা বৈদিক ভিলেজ। তো তোমরা দেখতেই পাচ্ছ গেটের বাইরে লেখাই আছে বৈদিক ভিলেজ। তো আমরা আজকে অ্যানিভার্সারিটা আমরা এখানেই সেলিব্রেট করব। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি যে জায়গাটা কতটাই সুন্দর। তো এখান থেকে এন্ট্রেন্স করে ভেতরে অনেকটা যেতে হলো। তারপরে আমরা আমাদের ছিল হচ্ছে তোমার বুফে বুক করেছিলাম আমরা, যেন বুফে কাউন্টারটাই চলে গেছে। এক একটা ডিপার্টমেন্টে আর একটা আলাদা ছিল। তো সিটিংয়ে আলাদা, বুফে আলাদা। তো আমরা যেখানে বুফে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেই জায়গাটায় আমরা গেলাম। তো চলো ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর সাজানো। তো এই যে বাইরেতে একটুখানি ফটোশ্যুট করে নিলাম। আর এতটাই গরম পড়েছে যে বেশিক্ষণ রোদের সামনে দাঁড়ানো যাচ্ছে না। তো এর জন্য দু একটা ফটো ক্লিক করেই আমরা চলে গেছি ভেতরের দিকে। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে ভেতরে এন্ট্রেন্স করলাম, আর ভেতরটা এত সুন্দর। এখানে ছোট্ট একটা পুল করা, ওর মধ্যে সুন্দর করে ফ্লাওয়ার সাজানো। আর ভেতরটাতে অনেক বড় একটা সুইমিং পুল আছে, তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এখানে দেখো শোপিসগুলো কি সুন্দর সুন্দর শোপিস সাজানো। আর আমার ছেলে দুষ্টামি তো সব জায়গায় গিয়ে শুরু। তো প্রতিটা জিনিসেও হাত দিয়ে না দেখলে ওর নয়। তো বারবার বারণ করছিলাম যে হাত দিও না পড়ে ভেঙে যাবে। তো যাই হোক, ওর তো শোনার কথা না। তো সব কিছুই ও হাত দিয়ে ধরে ধরে দেখলো। তো এটা হচ্ছে ভেতরে বুফে যেখানটা খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট, সেই ভেতরটায় আমরা এখন ঢুকছি। তো চলো ওখানে গিয়ে যাওয়া যাক। তো ঢুকতে গিয়েই দেখলাম যে একটা বিশাল বড় সুইমিং পুল। তো সত্যি করে বলতে এই গরমে জল দেখে মনে হচ্ছে নেমে পড়ি। তো যাই হোক, তো ড্রেস হয়তো নিয়ে আসলে আমরা নামতাম। তো যাই হোক, আমার বাবান তো দেখে বলছে আমি সুইমিং করব, কিন্তু ও তো কোনো ড্রেস নিয়ে আসিনি, এই জন্য আমরা নেওয়ারও চেষ্টা করিনি। কিন্তু সুইমিং পুলের সামনেটা গিয়ে একটু ঘুরেও আসলাম, খুব ভাল লাগলো। তো হ্যাঁ, সত্যি না, এবছর এত গরম পড়েছে না, যেখানেই যাচ্ছি রোদে দাঁড়ানো যাচ্ছে না, গা যেন একদম জ্বলে যাচ্ছে। তো যাই হোক, একটু সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আমরা চলে এলাম। তো ওখানে অনেকেই সুইমিং করছিল ওই দূরটাতে। তো জানি না কতটা ভিডিও তো দেখা গেল। তো যাই হোক, তো এবার অনেক বেলা হয়ে গেছে আর আমাদের খিদেও খুব পেয়ে গিয়েছিল। তো চলো বুফে কী আইটেম ছিল তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে ঢুকে গেছি, আর এখানে এখনও অবধি কেউ আসেনি। তো আমরাই সবার ফার্স্টে এসেছিলাম। তারপরে আস্তে আস্তে জায়গাটা অনেকটাই লোক চলে এসেছিলো, কেন সবাই একটু বেলা করে খেতে আসে। তো যাই হোক, আমাদের তো 1:30 বেজে গিয়েছিল, 1:30 2। তো আমরা তখনই খেতে বসছিলাম। তো এবার তোমাদের চলো দেখাই যে আমাদের বুফে আইটেমে কী ছিল। তো চলো যাওয়া যাক। তো ভেতরটায় দেখিয়ে দিলাম। তো এবার চাই হচ্ছে কী খাওয়ার পালা। এখানটা আমি দেখতে পাচ্ছি যে অনেক রকম টোস্ট রাখা ছিল। এখানে বান রাখা ছিল, অনেক টোস্ট, বিস্কিট টাইপের অনেক কিছু ছিল, কুকিজ টাইপের। এখানে কোল্ড ড্রিঙ্কস রাখা ছিল। আর সামনেটায় গেলাম, এখানটায় স্যুপ রাখা ছিল। আর এখানটায় পাঁপড়, চাটনি অনেক রকম রাখা ছিল, রায়তা ছিল, ফুড স্যালাড এই জায়গাটাতে ছিল। ভালো করে তোমাদের আমি আরও দেখিয়ে দিচ্ছি যে কোথায় কী কাউন্টারে কী ছিল। তো এখানে সিটিংগুলো আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। খুব সুন্দর করে সাজানো ছিল জায়গাটা, আর বাইরেটাও খুব সুন্দর। জায়গাটা এতটাই বড় যে বলে বোঝাতে পারবো না, যে জায়গাটা যতই বড় আর খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল জায়গাগুলো। মেনটেনেন্সের এত সুন্দর করে রেখেছে যে বলার নয়।
তো চলো এবার বাইরেটা ঘুরে নিলাম, এবার ভেতরটা যাওয়া যাক। তো এখানে ওয়েলকাম ড্রিঙ্কস একটা দিয়েছিল। তো ওয়েলকাম ড্রিঙ্কস বলতে আম পান্না দিয়েছিল, গরমে যেটা সবচেয়ে ভালো লাগে। তো স্টার্টারে ছিল হচ্ছে কাবাব, আর ছিল বেবিকর্ন, আর নুডলসও ছিল। তো আমরা ওইসব কিছু খাইনি, তো বেবিকর্ন আর কাবাবটাই নিয়েছিলাম। তারপরে মেন ডিশে চলে যাই যে আজকে আমি কী নিয়েছিলাম। আমি কী খেয়েছিলাম তোমাদের সাথে সবই শেয়ার করবো। এখানে দেখো পনিরের অনেক রকমের আইটেম ছিল, ফ্রাইড রাইস ছিল, নান ছিল, আর এখানে পালং পনির ছিল, কোপ্তা ছিল, ভেজিটেবলস একটা ছিল, আর এখানে ফ্রুট স্যালাড, গ্রিন স্যালাড, তারপরে রায়তা এসব ছিল। এখানে হচ্ছে ফিশ চিলি ফিশ ছিল, এখানে চিকেন ছিল, আরও একটা ননভেজ কী আইটেম ছিল ওটা আমি দেখিনি। এখানে মিষ্টি, আর এখানে আইসক্রিম আরও নিয়ে নিচ্ছে। এখানে নিয়েছিল তন্দুরি রুটি, আর নিয়েছিল পালং পনির, কোপ্তা, একটু রাইস, আর নিয়েছিলাম গ্রিন ভেজিটেবলস অ্যান্ড আর কি নিয়েছিলাম আমি, আর কোপ্তা নিয়েছিলাম। তো এইটাই ছিল আজকের আমার খাওয়া। লাস্টে আবার গিয়ে আমি চিলি ফিশ, চিকেন এইসব নিয়ে এসেছিলাম। তো ফার্স্টে এগুলো আমি একটু একটু করে নিয়ে প্লেটে সাজিয়ে নিয়ে দেখলাম যে কোনটার কী টেস্ট। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। তো এখানে মোটামুটি আমাদের ভুরি ভোজ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আজকে মেনুতে আমরা কী নিয়েছিলাম। অনেক কিছুই খাবার ছিল, কিন্তু সত্যি করে বলতে খুব একটা খাওয়া যায় না, আর গরমে তো একদমই না। তো আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, খুব একটা খাইনি, অল্প অল্প করে সব কিছু নিয়েছিলাম। তো এখানে একটু ওয়াশরুম থেকে ঘুরে আসলাম, আর আমার ছেলেকে দেখো পাগলামি করছে, আর এখানে আমরা একটু হাসাহাসি করছি। এবার আইসক্রিম খাচ্ছি, ও আমাকে একটু আইসক্রিম খাইয়ে দিল, ওই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো যাই হোক, সবার শেষে আইসক্রিমটা খেয়ে বেশ মনটা তৃপ্তি হলো। এরপর আমাদের হচ্ছে যেটা মেন ছিল আর কি আকর্ষণটা, সেটা হচ্ছে একটা কেক আমরা বুক করে রেখেছিলাম। তো কেক কাটিং করব। তো সত্যি করে বলতে যে কেকটা কাটিং করেছিলাম এত সুন্দর করে লিখেছিল, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেকটা খুব সুন্দরভাবে লিখেছিল, আর কেকটা এত দারুণ টেস্ট। মানে সব জায়গায় কেক খেয়েছি, কিন্তু এই কেকটা আমার এখন অবধি মুখে লেগেছে। কেকটা এত সুন্দর, না বলে পারলাম না, কেকটা দারুণ ছিল। তো চলো তোমাদের কেকটা একবার দেখিয়ে দিই। তো এই হলো কেকটা, দেখো খুব সুন্দর লিখেছে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। তোতাই আর টিনা লেখাই আছে, খুব সুন্দরভাবে লিখেছিল। আর কেকটা ডেকোরেটও খুব সুন্দরভাবে করেছিল। তো একটা ছোট্ট মতো ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছিল। তো এবার পালা হচ্ছে কেক কাটিংয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে কেকটাকে কাটিং করছি। তো আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো, আর খুব মজা করলাম। তো এবার কেক খাওয়ানোর পালা। তো ও আমাকে একটু কেক খাইয়ে দিল, আমি ওকে খাইয়ে দিলাম, সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিলাম। দিয়ে এবার এখানে একটু রেস্ট নিয়ে আমরা তারপর চলে যাব বাড়ির দিকে। তো আমরা মোটামুটি বেরিয়ে গেছি ওখান থেকে 3:30, কারণ এই রোদে ঘোরা যাবে না, আর রাস্তাটা অনেকটা দূর বলে তাই জন্য ওই জায়গা থেকে আমরা তাড়াতাড়ি খুব বেরিয়ে গেছি। কেন ওই জায়গাটা আমাদের একদমই অচেনা জায়গা। তো এই কারণে আমরা ওখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আর সত্যি করে বলতে কেকটা এত মিষ্টি, মানে ভালো ছিল যে এখনও অবধি মুখে লেগে আছে। তো যাওয়ার সময় একটু সুইমিং পুলের এই সাইড থেকে ঘুরে আসলাম, আর একটু ওখানটায় বসলাম। ওখানে একটা গেম দেখতে পেয়েছে আমার ছেলে, তো ছুটে পালিয়েছে যে গেম খেলার জন্য। কিন্তু আমরা যেহেতু তাড়াতাড়ি করছিলাম যে বাড়ি চলে যাব বলে, এর জন্য ওকে গেমটা খেলাইনি। ও তো আমার ওপর খুব রেগে গিয়েছিল। তো চলো সুইমিং পুলের সামনে যাই, গিয়ে একটু বসে তোমাদের সে কথা বলি যে এই জায়গাটা কত বড়। তো শুনে নাও এই জায়গাটা কত বড়, বহু বড়। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, এত রোদে ঘুরতে পারবো না আমরা। তো এখানে কোথায় কোথায় ঘুরলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো এটাই আজকে আমাদের অ্যানিভার্সারি, এখানেই আমরা সানডেতে সেলিব্রেট করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। আর আমার ছেলে এত বড় জায়গা পেয়ে পাগলা হয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। নেই।
তো যারা ভ্যাদিক ভিলেজে আসতে চাও, মানে জায়গাটা খুবই সুন্দর, তোমরা এসে একবার এখানে স্টে করতে পারো, আর নালে এসে তোমরা লাঞ্চ ডিনার করতেই পারো। তো খুবই সুন্দর জায়গাটা, আমাদের তো খুবই ভালো লেগেছে। আর তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক দেখছো, যারা এখনও আমাকে ফলো করোনি, প্লিজ আমাকে ফলো করে দিও। আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে আমি তোমাদের এবার থেকে একদিন পর পর ব্লগ দিতে থাকবো। সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে যে আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি তোমাদেরকে একদিন পর পর ব্লগ দেবো। কিন্তু আমি ডেলি ব্লগ দিয়ে উঠতে পারি না, কেন সময় হয় না। তাই আমি যেদিনকে কোনো স্পেশাল ডে থাকে সেদিনই আমি ব্লগ করি। তো যাই হোক, তো এখন আমার বাড়ি যাওয়ার পালা। তো দেখতেই পাচ্ছি এখানে আমার বাবান একটু রেগে গেছে আমার ওপর, যেহেতু ওকে গেম খেলতে দেওয়া হয়নি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তার নাম হলো বিউটি বিট্রিনা, সেটাও গিয়েও আমাকে সাবস্ক্রাইব করতে পারো ওখানে গিয়েও। তো আজকের মতো টাটা, বাই বাই।